রাজ্যের রাজনৈতিক পালাবদলের হাওয়া এবার স্পষ্টভাবে পৌঁছেছে আরামবাগ মহকুমাতেও। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি 206টি আসন পেয়ে বাংলার ক্ষমতায় এসেছে। তারই প্রভাব পড়েছে আরামবাগ মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রে, যেখানে বিজেপি আগের জয়ের ধারা বজায় রেখেছে। যদিও আরামবাগ পৌরসভা তৃণমূলের দখলেই রয়েছে। 19টি ওয়ার্ডের এই পৌরসভায় বিজেপির একমাত্র কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ মঙ্গলবার সকালে পৌরসভায় যান। সেখানে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টি মুখের আয়োজন করেন। বিভিন্ন দপ্তরের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও বিশ্বজিৎ ঘোষ স্পষ্ট করেন, তারা ক্ষমতা দখলের জন্য নয়, সম্পর্ক সুদৃঢ় করতেই এসেছেন। আমার যাত্রা সফল হয়েছে। যাই হোক, কোনো রকম কোনো কাজে ঘাটতি না হোক, যদি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, এবং পৌরসভা যেন পৌরসভার মতোই চলে, একটু ফোন করবেন। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, ঠিক আছে দাদা? কোনো রকম কোনো অসুবিধা একদম ওকে। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, হিন্দু থেকে এক করার জন্য। আমি আছি, আমাকে ছোট ভাই দাদাকে কল ব্যাক করতে বলুন। ভাই দাদা যেটা মনে করেন ফোন করবেন, কোনো ক্ষেত্রে কাজে যেন অসুবিধা না হয়, এটি অনুরোধ। এই পৌরসভাটা জনগণ, আমরা হয়তো বাকি ক্ষেত্রে আমরা 5 বছর জন্য দায়িত্ব নিতে পারি, কিন্তু এই দিকটা রয়েই যাবে। কিন্তু আপনারাও থাকবেন, আমরা হয়তো পরিবর্তন এই জায়গায় যেন মানুষের ক্ষতি না। যেহেতু আমি একটা নির্বাচিত কাউন্সিলর, সেইটাই আমরা চেয়ার দখল করতে আসিনি, আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের প্রতি বিশ্বাসী। আজকে আমরা মিষ্টি মুখ করতে এসেছিলাম আরামবাগ পৌরসভা, যেটা সি ক্যাটাগরি ছিল, তাকে এ ক্যাটাগরি করানোর জন্য, সকলকে যারা কর্মচারী আছে, স্টাফ আছে, তাদের সকলকে এক থাকার জন্য, কাজের মাধ্যমে কোনো ভ্রান্তি না থাকে সেইটা বলার জন্য মিষ্টিমুখ করাতে আজকে পৌরসভা এসেছে। আচ্ছা, এতদিন তো দেখা গেছে আপনি বিরোধী কাউন্সিলর, এই যে বিষয়টা আজকে দেখা যাচ্ছে আপনাকে, আমরা আগে দেখেছি যে সম্মান দেওয়া হয়নি, আপনি যেটা বারবার অভিযোগ করেছিলেন, কি বলবেন এই বিষয়টা? ওইটা ওদের দায়িত্ব পালন করেছে। আমরা পারি, এখনই সময় থাকতে আমরা এখনই পৌরসভাটাকে ভেঙে দিতে পারি, কিন্তু আমরা ভাঙব না। আমরা সেতে বিশ্বাসী নই, আমরা মানুষের ভরসায় বেসেছি। কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে এই প্রথম স্বাধীনের পর 1947 সালের পর এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে এই পার্টিটা যেদিন ধরেছেন পদ্মফুল সিম্বলটা, তার জন্মতে এই প্রথম পদ্মফুল ফুল। তো এটা আমরা অনেক লড়াই, অনেক কষ্ট, অনেক বলতে পারছি না, এত মানুষের প্রাণ বলিদান, এটাকে আমরা এইভাবে নষ্ট করব না। মানুষের জন্য কাজ করব, যেটা আশীর্বাদ করেছে সেই আশীর্বাদটা নিয়ে আমরা মানুষের যতটুকুনি পারার আমরা 100% আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। কারণ এইটা অন্যায়ভাবে নয়, আপনাদেরকে সাক্ষী রেখে আমরা কাজ করব। যে জায়গায় সমস্যা আছে আপনাদেরকে আলোচনা করে, পাড়াগত আলোচনা করে, সবাইকে সাক্ষী রেখে আমরা এই কাজটা উন্নয়ন। আমরা তো দেখলাম আজকে চেয়ারম্যান বা বাকি কাউন্সিলররা কেউ এখানে উপস্থিত। আমি আর একটা কথা আপনাদের কাছে ফুল মেসেজ দিতে চাইছি। আমি একজন যেহেতু পৌরসভা বোর্ডের সদস্য, আমি একজন যে পার্টির সিম্বল পদ্মফুল, সেই পার্টি যেহেতু পশ্চিমবঙ্গে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমার ওই দায়িত্বের মধ্যে পড়ে। আমি আপনাদের মাধ্যম ধরে প্রত্যেকটি কাউন্সিলরকে পৌরসভাতে আসার জন্য অনুরোধ করব। সকলে তাদের মূল্যবান সময়টা দিন, কারণ যেহেতু জনগণের আপনি কর্মচারী হিসেবে আপনার কাজটা যেন সঠিক যেন হয়, কোনো স্টাফ যেন ঘাটতি না থাকে, সবাই যেন কাজের টাইমে অফিস আসে, অফিস সেরে কাজে হয়, এবং আমাদের পৌরসভা যতগুলো সাফাই বিভাগ থেকে শুরু করে যত কর্মচারী সবাই যে টাইমে কাজ, কাল থেকে যেন সঠিকভাবে কাজ না, কোনো রকম কোনো পৌরসভায় এফেক্ট না পড়ে। যে এবার যদি কেউ ব্যক্তিগত ভয় আসে তার ব্যক্তিগত হয়, কিন্তু আমি সকল অনুরোধ করছি কোনো ভয়ের কারণ নাই, আপনারা সঠিকভাবে সঠিক সময়ে কাজ করুন। আমরা আছি, আমাদেরকে ফোন করবেন, কোনো ক্ষেত্রে আপনাদের জনগণের যেন ক্ষতি না হয়, এটা আপনাদের কাছে মাধ্যম দিয়ে আপনারা অনুরোধ জানান। এটা চোখে জল কেন? চোখের জলের আবেগ, কারণ 21 সালে তো সেই অত্যাচারটা দেখেছি, আমিও তো সাক্ষী ছিলাম, যেভাবে মেরেছিল, যেভাবে আঘাত খেয়েছিলাম, আপনারাও খবর করেছিলেন, চোখের সামনে পার্টি অফিস ভাঙচুর করছে, এত ক্ষতি করে। সেই তুলনায় আরামবাগ শহর কাল থেকে সন্ধ্যে থেকে শান্ত। তাই এটা আমরা পেরেছি, আমাদের রাষ্ট্রীয় পার্টি সেটা প্রমাণ করে দেখাতে পেরেছে যে এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র উৎসব। সকল মিলে আমাদের পার্টি জয় হয়েছে বলবো না, পার্টি তো ছিল, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, আরামবাগের নির্দল প্রার্থী সুকমল দাস ছিল, তাদেরকে চুজ করতে পারত। এটা হচ্ছে সনাতন হিন্দুর জয় হয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল না যে আমাদের সংখ্যালঘু ভোট ব্যান আছে, কোনো অসুবিধা নেই, সংখ্যালঘু ভোট ব্যানটা দেখিয়ে দিয়েছে, মুক্তোর জবাব দিয়েছে। হিন্দুদের ভোটে নয়, সকলের ভোটে বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের দায়িত্ব সকলের উপকারটা করা। আরামবাগের রাস্তাঘাট, ড্রেন বা স্বাস্থ্য যেগুলো রয়েছে, আমরা বিশেষ করে আমরা বলেছি, আমাদের ম্যানিফেস্টোনে আমাদের ইশতেহারে ছিল
প্রথম আমরা 4টে জিনিস প্রথম পড়ি: স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, শিল্প। শিল্প আসলে কর্মসংস্থান বাড়বে, স্বাস্থ্যটা পরিকাঠামো সাজালে স্বাস্থ্য যেটা আমাদের এত নার্সিংহোম স্বাস্থ্য যেন ঠিক করতে পারে, সেখানে গরিব মানুষ ট্রিটমেন্ট ভালো পাবে। আর হচ্ছে শিক্ষা, যেটা আমরা শিশু থেকে ছোটো থেকে পড়াশোনা করেছি, শিক্ষাটা নষ্ট হয়ে গেছে, সেটাকে নতুন করে সাজাবো আমরা। একবারে কেন্দ্র স্তর থেকে, একবারে জেলা থেকে, একবারে আমরা বিধানসভা মহকুমা ভিত্তিক আমরা ঢেলে সাজাবো, ঠিক আছে। আর আইন সুশাসনটা, যেটা আপনারা দেখেছেন, আইনের মা বোনেরা কালকে থেকেই আপনারা বলছি, মা বোনেরা মাথা উঁচু করে রাত 10টা অবধি ঘুরতে শুরু করেছে সম্মানের সাথে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পার্টির ক্ষমতা। আচ্ছা, এখানে আপনারা খবর করে দেখতে পারেন, আপনারা যখন খুশি খবর করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বারবার বলা হয়েছিল, বিজেপি সাম্প্রদায়িক দল, হিন্দুত্ববাদী, সেখানে আপনি বলছেন যে মুসলমানরাও ভোট দিয়েছে, তাহলে কি এখানে যেটা বলা হয়েছিল মুসলমানরা সুরক্ষিত নয়, কি বলবেন? আমি বলছি, আমার রাষ্ট্রবাদী, দেশদ্রোহী মুসলমানরা যারা দেশের ক্ষতি করে, তারা কিন্তু আমাদের এই দেশের, বলবো না কখন, যারা আমার দেশের, যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে বলিদান দিয়েছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, সকল মিলে দেশটা স্বাধীন করেছে। তাই আমি রাষ্ট্রবাদী মুসলমানদেরকে আমি স্যাটসঅপ জানাই, যারা দেশের কথা ভাবে, দশের কথা ভাবে। আমাদের এপিজে আব্দুল কালাম, সে কি মুসলমান নয়? সে তো সংবিধান এবং মানে কত রচিত করেছে, ঠিক আছে। তাদের আমাদের আম্বেদকর একটা দলিত ঘরের ছেলে, সে কি সংবিধান রচিত করেছে। তো এত বড় বড় সমাজে নেতা আছে, তো এরা আমাদের হ্যাটসঅপ, এরা আমাদের রাষ্ট্রীয় নেতা, এদের চিন্তাভাবনা সবসময় আমাদের মধ্যে থাকে। আমি একজন ছোট্ট কর্মী হিসেবে আমি সকলকে আবার অনুরোধ করছি, পৌরসভার যতগুলো কর্মচারী আছে, পৌরসভার কাউন্সিলর, সকলকে পৌরসভা আসার জন্য অনুরোধ করছি। আপনাদের মূল্যবান কাজটা সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, কাল থেকে যেন সবাই যেন পৌরসভায় আসে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমরা সকল মিলে আমাদের পৌরসভাটা চালাবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।